ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। টাটা গ্রুপের কোম্পানিগুলো নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় ড্রামা হয়ে গেছে। তো চলুন ড্রামাটা কি হয়েছে সেটা আগে দেখি এবং কোন কোন কোম্পানিগুলোর ওপর এফেক্ট পড়েছে সেটা দেখি। টাটা সন্স, যেটা টাটা গ্রুপের যতগুলো কোম্পানি আছে সব কটার প্যারেন্ট কোম্পানি হচ্ছে টাটা সন্স। তো এই টাটা সন্সের আইপিও আসতে চলেছিল। আমরা দেখেছিলাম যে সেপ্টেম্বর 2025-এর মধ্যে আরবিআই রুলস অনুযায়ী আপার লেয়ার এনবিএফসি যেসব কোম্পানিগুলো আছে তাদেরকে কিন্তু আইপিও লিস্টেড হতে হবে মার্কেটে। তো সেই অনুযায়ী কিন্তু একটা রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, দেখুন এই খবরটা যেটা আলোচনা করছি এটাও কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, কোনোটা কিন্তু অফিসিয়ালি নয়। তো টাটা সন্সের আইপিও আসতে চলেছে, সেই নিউজটা কিন্তু আমিও কভার করেছিলাম এবং কোন কোন কোম্পানিগুলো ফায়দা হতে পারে সেটা নিয়েও আলোচনা করেছিলাম এবং সেই কোম্পানিগুলো কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্টও দেখিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে টোটাল উল্টো সিনারিও। অর্থাৎ টাটা সন্সের যে আইপিও রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিল যে আসতে চলেছে, এখন কিন্তু আবার রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে কি টাটা সন্স লুকিং টু অ্যাভয়েড আইপিও কিন্তু অ্যাভয়েড করতে চলেছে। এইটাও কিন্তু অফিসিয়ালি নয়, এটাও রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর। দেখুন লাস্ট উইক যেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিল খবর যে টাটা সন্স কিন্তু আরবিআইয়ের যে আপার লেয়ার এই এনবিএফসির যে রুলস জারি করেছে, তো সেই অনুযায়ী কিন্তু এই টাটা সন্সকে কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে লিস্টেড হতে হবে মার্কেটে। তো এই জন্যে কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিল যে টাটা সন্স আইপিও আনতে চলেছে। এখন যে খবরটা পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে টাটা সন্স বলছে কি যে ইজ আনলাইকলি টু এন্টার দ্য প্রাইমারি মার্কেট ইন দ্য নিয়ার ফিউচার। তো এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু টাটা সন্স যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু আপাতত মার্কেটে লিস্টেড হচ্ছে না নিয়ার ফিউচারে। তারা জানিয়েছে সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে টাটা সন্স ইজ রিপোর্টেডলি কি বলছে, কনসিডারিং রিস্ট্রাকচারিং ইটস ব্যালেন্স শিট। দিস কুড ইনভলভ অ্যাকশন লাইক repaying debt or transferring holding in Tata Capital to another entities। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা হচ্ছে স্ট্রাকচারালি চেঞ্জ করার চেষ্টা করছে, এটাকে অ্যাভয়েড করার জন্য কি টাটা সন্সকে মার্কেটে লিস্ট করার জন্য। তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে কি টাটা সন্স মাইট বি অ্যাবল টু ডিরেজিস্টার অ্যাজ এ কোর ইনভেস্টমেন্ট কোম্পানি অ্যান্ড আপার লেয়ার এনবিএফসি। এটা আরও দেখা যাচ্ছে কি পোটেন্সিয়ালি অ্যাভয়েডিং লিস্টিং রিকোয়ারমেন্ট অ্যাজ রিপোর্টেড বাই ইকোনমিক্স টাইম। তো ইকোনমিক্স টাইমসের কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তো এখনও পর্যন্ত যত কিছু খবরগুলো আমরা পেলাম সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পেলাম, যেখানে বলা হচ্ছে গিয়ে কি যে টাটা সন্স যে আইপিওটা লিস্ট হতে চলেছে, যেটা আমরা রিপোর্টের মাধ্যমে পেয়েছি, এখনও কিন্তু রিপোর্টের মাধ্যমে পাচ্ছি তারা কিন্তু অর্থাৎ টাটা গ্রুপ কিন্তু নতুন কোনো হচ্ছে বডি তৈরি করছে কি এটা অ্যাভয়েড করার জন্য যে আপার লেয়ার এনবিএফসি বা ইনভেস্টমেন্ট কোর ইনভেস্টমেন্ট যে কোম্পানি, সেই কোম্পানির ট্যাগটা টাটা সন্স থেকে সরানোর জন্য। তো এইখানে যেসব কোম্পানিগুলোর ফায়দা হচ্ছিল যে টাটা সন্স যদি আইপিও আসলে যেসব কোম্পানিগুলোর ফায়দা হচ্ছিল সেই সব কোম্পানিগুলো স্বাভাবিকভাবেই নিচে নামবে। চলুন দেখে নিই সেসব কোম্পানিগুলোকে। প্রথমে কিন্তু আমরা বলবো টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড, এই কোম্পানিটাকে। দেখুন এই কোম্পানিটা কি, টাটা গ্রুপের যতগুলো কোম্পানি আছে ততগুলো কোম্পানিতে কিন্তু এই কোম্পানিটার ইনভেস্টমেন্ট রয়েছে। এই কোম্পানিটা কিন্তু 5% লোয়ার সার্কিট মেরেছে। আমরা যদি চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা লোয়ার সার্কিট মেরেছে, সেখান থেকে কিন্তু একবারও আপসাইডে ওঠার মুভমেন্ট দেখা যায়নি। দেখুন আমরা যদি 5 দিনের মুভমেন্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে আজকে 5% লোয়ার সার্কিট মারার পরেও কিন্তু কোম্পানিটা 10% আপসাইডে রয়েছে। তো দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু আপসাইড দেখাচ্ছিল, সার্কিটে চলছিল। তো কেন চলছিল? কারণ টাটা সন্সের আইপিও যদি আসে তাহলে কিন্তু এই কোম্পানিটার ভালো ফায়দা হবে, কারণ কি এই কোম্পানিটার ইনভেস্টমেন্টও কিন্তু টাটা সন্সে রয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে এই কোম্পানিটা কি খারাপ হয়ে গেল, তাহলে এই কোম্পানিটা কি জিরো হয়ে যাবে বা এখান থেকে কন্টিনিউয়াসলি নিচে নামবে? দেখুন কোম্পানিটার হচ্ছে বিজনেস যেটা আছে সেটা ওয়েল অ্যান্ড গুড, কারণ কোম্পানিটা কিন্তু টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানির হচ্ছে মধ্যে ইনভেস্টমেন্ট রয়েছে। তো টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানিকে দেখলে দেখা যাবে কিন্তু তারা 1 বছর বা 5 বছরে ভালো একটা রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। তো সেই অনুযায়ী এই কোম্পানিটাও কিন্তু সেরকমভাবেই রিটার্ন দিয়েছে।
আমরা যদি 6 মাসের রিটার্ন দেখি, 6 মাসের রিটার্ন দেখলে দেখা যাবে 6 মাসে 277% রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা। আমরা যদি 1 বছর রিটার্ন দেখি তাহলে 369% রিটার্ন বানিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকম রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1000% রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন বানিয়েছে? কারণ টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানির বিজনেস শেষ হয়ে যায়নি বা ধ্বংস হয়ে যায়নি যে এই কোম্পানিটা শেষ হয়ে যাবে। তো যারা লং টার্ম ইনভেস্টর, যারা হোল্ড করছেন তারা হোল্ড করতে পারেন। এখান থেকে যদি ভালো নিচে পাওয়া যায় বাই করতে পারেন। দেখুন, এটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, আমি যে স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করছি। তো টাটা ইনভেস্টমেন্টের পাশাপাশি কিন্তু টাটা কেমিক্যাল যে কোম্পানিটা, এই কোম্পানিটাও আজকে 10%-এর ওপরে কিন্তু পড়েছে। কেন পড়েছে? কারণ টাটা কেমিক্যালের কিন্তু 3% স্টেক কার কাছে ছিল? টাটা সন্সের কাছে ছিল। তো স্বাভাবিকভাবেই টাটা সন্সের যে আইপিও লিস্টের ব্যাপারটা যখন আর হচ্ছে না, তো এই কোম্পানিটার ফায়দাও হবে না। তো আইপিও লিস্টের খবর শোনার পরে পরে কিন্তু কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, এখনও পর্যন্ত কিন্তু 5 দিনে 20%-এর উপরে আপসাইড মুভমেন্ট শো করছে, আজকের দিনে 10% পড়ার পরেও। তাহলে কোম্পানিটা হচ্ছে ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকে পড়েছে কেন? পড়ার পিছনে কারণ কিন্তু টাটা সন্সের আইপিও হচ্ছে, লিস্ট হচ্ছে না। তো এই কোম্পানিটা কি খারাপ হয়ে গেছে? দেখুন, কোম্পানিটা যদি আমরা চার্ট দেখি তাহলে 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 21% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তাহলে কোম্পানিটা 21% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেটা সেটা কিন্তু ইদানিংকালেই দেখিয়েছে। তো যতগুলো কোম্পানি আছে টাটা গ্রুপের কোম্পানি, যেগুলো এখন নিয়ে আলোচনা করবো বা টাটা সন্সের আইপিওর সাথে রিলেটেড ছিল, তার মধ্যে কিন্তু যদি মানে সবচেয়ে খারাপ কোম্পানি বলতে হয় তাহলে কিন্তু বলা যেতে পারে টাটা কেমিক্যাল। তো টাটা সন্সের আইপিও নিয়ে কিন্তু একটা ভালো হোপ এই কোম্পানির মধ্যে দেখা গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার জন্য কিন্তু আজকের দিনে কোম্পানিটা 10% মতন কিন্তু পড়েছে। দেখুন, টাটা পাওয়ারকে দেখলে দেখা যাবে কিন্তু টাটা পাওয়ারেরও একই রকম সিনারিও দেখা যাচ্ছে, 3% মতন কিন্তু নিচে পড়ে গেছে টাটা পাওয়ার। আমরা যদি কোম্পানিটার 5 দিনের রিটার্ন দেখি তাহলে এই কোম্পানিটার 5 দিনে আজকে 3% পড়লেও কোম্পানিটা কিন্তু 5 দিনে কত পার্সেন্ট? 7% কিন্তু এখনও আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে আজকে 3% পড়াকে নিয়েও। তাই 3% পড়ার পিছনে কারণ সেই একটাই, যে টাটা সন্সের আইপিও কিন্তু আসছে না, রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে খবর। তার জন্যে কিন্তু মার্কেটে এই কোম্পানিটার মধ্যে একটা সেল অফ দেখা গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই কোম্পানিটা কি শেষ হয়ে যাবে? দেখুন, টাটা পাওয়ার সেগমেন্টে বা রিনিউয়েবল সেগমেন্টে বেস্ট কোম্পানি বলতে পারেন। সোলার এনার্জি বলুন, সোলার রুফটপ বলুন, তার পাশাপাশি চার্জিং স্টেশন বলুন, তো কোম্পানিটার বিজনেস কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই টাটা সন্সের আইপিও আসছে না। হ্যাঁ, একটা খারাপ নিউজ, রিয়্যাক্ট কোম্পানি দেখাবি, তাই বলে এই কোম্পানিটার কিন্তু শেষ হয়ে যাবে না বা এই কোম্পানিটার যে বিশাল লস হবে এরকম ব্যাপারও নয়। জাস্ট নিউজটা আসার পরে কোম্পানিটা দৌড়াচ্ছিল, কিন্তু আপনাকে দেখতে হবে যে কোম্পানির বিজনেস কী করে। দেখুন, আমরা যদি 5 বছরের চার্ট দেখি তাহলে কোম্পানিটা 458% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার মোটামুটি 2020 থেকে রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1347% রিটার্ন দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রিটার্ন দিয়েছে কি জন্য? শুধু অনলি ফর টাটা সন্সের আইপিও আসছে তাই জন্য? না, একদম নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানির বিজনেস ওয়েল অ্যান্ড গুড, এই কোম্পানি আপনি আরামসে হোল্ড করতে পারেন। যারা বাই করেছেন, এখান থেকে যদি আরও নিচে পাওয়া যায় বাই করার অপরচুনিটি খুঁজতে হবে স্যার। টাটা মোটর, দেখুন টাটা মোটরকে দেখলেও আজকের দিনে প্রায় 1% কাছাকাছি কিন্তু পড়েছে। তো আজকের দিনে পড়ার পিছনে এটাও একটা কারণ টাটা মোটরের কিন্তু 3% স্টেক রয়েছে কোথায়? টাটা সন্সে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টাটা সন্সের আইপিও আসছে না বলে এই কোম্পানিটা পড়েছে। তাহলে এই কোম্পানিটা কি শেষ হয়ে যাবে? দেখুন, টাটা মোটরসে যারা কিনেছেন তারা জানেন যে টাটা মোটরস কেন কিনেছেন। টাটা মোটরস হচ্ছে ইলেকট্রিক ভেহিকলসের নাম্বার 1 কোম্পানি অ্যাট প্রেজেন্ট। তো ইলেকট্রিক ভেহিকলসের নাম্বার 1 কোম্পানি, তো এই কোম্পানিটা শুধু ইলেকট্রিক ভেহিকলস নয়, তার পাশাপাশি কিছুদিন আগে আমরা শুনতে পেরেছিলাম যে কোম্পানি তার যে কমার্শিয়াল ভেহিকলস এবং প্রাইভেট ভেহিকলস রয়েছে সেগুলোকে কিন্তু ডিমার্জ করছে। আরেকটা নিউজ, কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। তো তার জন্যই কিন্তু কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছিল। শুধু অনলি ফর যে কোম্পানিটা টাটা সন্সের আইপিও আসছে তার জন্য ভালো মুভমেন্ট দেখিয়েছে এরকম ব্যাপার নয়। দেখুন, কোম্পানিটা কিন্তু 1 বছর 143% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 471% রিটার্ন দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, যে কোম্পানিটা লিস্টেড হচ্ছে না এই জন্য এই কোম্পানিটা একদম শেষ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়। আপনারা যারা হোল্ড করছেন তারা কিন্তু আরামসে এই কোম্পানিটা হোল্ড করতে পারেন। দেখুন, ইন্ডিয়ান হোটেল, এই কোম্পানিটা কিন্তু টাটা গ্রুপের কোম্পানি। এই কোম্পানিটাও যদি আমরা 5 দিনের চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু যে টাটা সন্সের আইপিও আসছে সেই আইপিওর জন্য কিন্তু এই কোম্পানিটাও ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আজকে কিন্তু এই কোম্পানিটা 2.5%-এর ওপরে কিন্তু পড়েছে। তো কেন পড়েছে? সেই হোপ থেকেই পড়েছে, যেই হোপ থেকে হচ্ছে কোম্পানিটা ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল টাটা সন্সের আইপিওকে নিয়ে। তো
এই কোম্পানিটার বিজনেস কী করে দেখুন, হোটেল বিজনেস। তো তাজ হোটেল যেটা না, সেটাও কিন্তু এই কোম্পানির আন্ডারে, এবং কোম্পানিটা কিন্তু লাক্ষদ্বীপ বলুন, তার পাশাপাশি রাম মন্দির বলুন, এসব জায়গায় কিন্তু হোটেল সেট আপ করছে। তো কোম্পানিটা কিন্তু কন্টিনিউসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছিল বলে কিন্তু 1 বছরে যদি আমরা রিটার্ন দেখি তাহলে দেখতে পারবো যে 83% রিটার্ন দিয়েছে। 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে প্রায় 300% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা বিজনেস ভালো করছে বলেই স্যার কিন্তু এই কোম্পানিটা এত ভালো রিটার্ন দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে টাটা সন্সের আইপিও আসছে না বলে কোম্পানিটা আজকে পড়েছে, ঠিক আছে, শেষ হয়ে যায়নি। তো এই ছিল নিউজ রিলেটেড যেসব কোম্পানিগুলো ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, তার সেই কোম্পানিগুলো আজকে পড়েছে কেন, যে টাটা গ্রুপ টোটাল ইউটার্ন নিয়েছে, ডিটেলস আলোচনা করলাম। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।